জাভাস্ক্রিপ্টের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ফাংশন। আজকের সেশনে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। ওকে। সো প্রথমত আমাদেরকে বুঝতে হবে ফাংশন বিষয়টা আসলে কি, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা বিশেষ করে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ফাংশন কিভাবে আমাদের জন্য কাজ করবে। তো এই বিষয়গুলো আমরা প্রথমত বুঝবো, দেন হচ্ছে আমরা ফাংশনের যেই ব্যাপারগুলো সেদিকে আমরা যাব। ওকে। আচ্ছা, তো ফাংশন জিনিসটা আসলে কি, এই ব্যাপারটা প্রথমত আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, ফাংশনটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি। ধরুন, আপনি যখন একটা প্রজেক্ট নিয়ে বা যখন আপনি কোনো একটা বিষয় নিয়ে কাজ করবেন, হ্যাঁ, ধরুন একটা সিস্টেম বা একটা অ্যাপ্লিকেশন নিয়ে আপনি কাজ করতেছেন। তো একটা অ্যাপ্লিকেশনে নানান রকম ফিচার থাকবে, তাই না? ধরুন আপনি একটা স্কুলের ওয়েবসাইট বা একটা স্কুলে একটা সফটওয়্যার তৈরি করতে যাচ্ছেন। আর স্কুলের সফটওয়্যারে কি কি থাকবে? স্কুলের সফটওয়্যারে কিছু ফিচার থাকবে, যেমন রেজাল্টের, তাই না? তারপরে কি স্টুডেন্টের ইনফরমেশন থাকতে পারে, টিচারদের বিভিন্ন রকমের ইনফরমেশন থাকতে পারে, তো নানা রকম ব্যাপার থাকে। তো এটা আসলে বলা যায় যে একটা সিস্টেম বা একটা ওয়েবসাইট বা একটা সফটওয়্যার যখন আমরা আসলে তৈরি করি, সেখানে অনেক 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 বিষয় থাকে বা অনেক রকমের ফিচার থাকে। আচ্ছা, তো যখন আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে স্পেসিফিক, হ্যাঁ, একই রিলেটেড যেই বিষয়গুলো থাকবে সেগুলোকে আমরা ফাংশনের মধ্যে কল করতে পারি। ব্যাপারটা আরো সিম্পলিসিটি করে আপনাদের বোঝায়। ধরুন একটা ক্যালকুলেটর। নর্মালি একটা ক্যালকুলেটরের মধ্যে কি কি থাকতে পারে? ক্যালকুলেটরের মধ্যে যেমন আমরা যোগ করার অপশন থাকতে পারে, তাই না? তারপর কি থাকতে পারে? এখানে আমাদের ম্যাথমেটিক্যাল বিয়োগ করার একটা ব্যাপার থাকতে পারে। তারপর কি থাকতে পারে? গুণ করার বিষয় থাকতে পারে। তারপর কি থাকতে পারে? ভাগ করার ব্যাপার থাকতে পারে। তারপর কি থাকতে পারে? মডিউলাস, তাই না? এরকম অনেক ব্যাপার কিন্তু ক্যালকুলেটরের মধ্যে আমরা থাকতে পারে। তো যখন আমরা একটা ক্যালকুলেটর তৈরি করতে যাব, আমরা কি করব? আমরা এই যে এই রিলেটেড যে কাজগুলো থাকবে, এই সকল কাজগুলো আমরা একটা ফাংশনের মধ্যে ডিক্লার করব। তাহলে কি হবে? আমাদের কোডগুলো যেমন সুন্দর হবে, তেমনি আপনাকে বারবার বারবার এই কাজগুলো করতে হবে না। একটা ফাংশনের মধ্যে যখন আপনি কাজ করবেন, একজাক্টলি সেই ফাংশনের মাধ্যমে এগুলো খুব সহজে আমরা বাইরে থেকে ডিক্লার করতে পারবো। এই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তো কিভাবে আসলে প্র্যাকটিক্যালি কাজ করতে হয়, আশা করি ফাংশনের যে সেশনটা আমরা শুরু করতে যাচ্ছি, এখানে আপনি সবকিছুই বুঝতে পারবেন। তো একদম বেসিক লেভেল থেকে আমি ফাংশনটাকে আপনাদের বুঝাবো। তো ফাংশনের মূল ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, মূল ব্যাপারগুলো আশা করি বুঝতে পেরেছেন যে ক্যালকুলেটিং রিলেটেড যতগুলো টাস্ক বা যতগুলো কাজ রয়েছে, সবকিছু আমরা একটা ফাংশনের মধ্যে লিখবো, একটা সিঙ্গেল ফাংশনের ভিতরে লিখবো। হ্যাঁ, স্পেসিফিক যে কাজগুলো রয়েছে, স্পেসিফিক এই বিষয়গুলো একটা ফাংশনে লিখতে হয়। আচ্ছা, তো প্রথমত আমাদেরকে যেটা দেখতে হবে ফাংশন ডিক্লারেশনের ব্যাপারটা। আমাদের ফাংশন কিভাবে ডিক্লারেশন করতে হয়, ফাংশন এক্সপ্রেশন কি, ফাংশন লেখার আরো অনেকগুলো সিস্টেম রয়েছে, অ্যারো ফাংশন একটা সিস্টেম। হ্যাঁ, এখানে প্যারামিটার কিভাবে রিটার্ন ভ্যালু করতে হয়, ভ্যালু কিভাবে রিটার্ন করতে হয়, ফাংশন স্কোপ সবকিছু নিয়ে আলোচনা করবো। তো ডিক্লারেশন আগে একটু আমরা বুঝে আসি যে ডিক্লারেশন ব্যাপারটা আসলে কি। ওকে। তো যখন আমরা একটা ফাংশন লিখবো, এই ফাংশন লিখার একটা সিনট্যাক্স রয়েছে। সিনট্যাক্সটা কি, এই বিষয়টা আমরা প্রথমত একটু দেখে আসি। প্রথমত যেটা লিখবেন, ফাংশন লিখবেন। ফাংশন লেখার নিয়মই হচ্ছে এটা, যে প্রথমত ফাংশন লিখবেন। এটা লিখবেন, আপনি অবশ্যই লিখতে হবে। এখানে অন্য কোনো কিছু লিখতে পারবেন না। আচ্ছা, ফাংশন লিখার পরে ফাংশনের নেম কি লিখবেন, একজ্যাক্টলি সে বিষয়টা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সো আমি ফাংশনের একটা নেম দিয়ে দিলাম। আচ্ছা, ধরুন নেমই দিলাম, ঠিক আছে? ফাংশনের একটা নেম দিয়ে দিলাম, এটা হচ্ছে ফাংশন নেম। দেন আপনি হচ্ছে এখানে এই যে ব্লক, এই ব্লকের মধ্যে আপনার যে কাজগুলো থাকবে, সেই কাজগুলো আপনাকে মূলত দিয়ে দিতে হবে। কাজগুলো আপনি লিখবেন এখানে আপনার, একটা দুইটা না, অনেক অনেক। আপনি এই ফাংশনের মধ্যে যা যা রাখতে যাচ্ছেন সব কিছু এখানে এই একটা ফাংশনের মধ্যে রাখবেন, ঠিক আছে? আপনি যদি এখানে ক্যালকুলেটর বানাতে চাইতেন, কি করবেন? ফাংশন নাম নেবেন ক্যালকুলেটর, ঠিক আছে? এবং ক্যালকুলেটরের মধ্যে প্লাস মাইনাস, মানে যাবতীয় যত কিছু থাকবে সব কিছু আমরা এই একটার মধ্যেই লিখে ফেলতাম। সো ব্যাপারটা আসলে এরকম। রাইট নাও আমরা ফাংশনটাকে ডিক্লেয়ার করলাম। ওকে। তো এখানে এই যে ফাংশনটা লেখা শেষ,
ফাংশনের মধ্যে আমরা একটা স্টেটমেন্ট ডিক্লেয়ার করলাম, কনসোল লগ হ্যালো ওয়ার্ল্ড। ওকে। আচ্ছা, এখন আসেন, এটা হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করলাম। এখন এই ফাংশনটি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো, এটাকে বলা হচ্ছে রিইউজেবল। মানে এটাকে আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। ফাংশনের বড় একটা বৈশিষ্ট্য যে ফাংশন রিইউজেবল, যে কোনো জায়গায় এটাকে আমরা ব্যবহার করতে পারবো। কিভাবে? দেখেন, জাস্ট এই ফাংশনটাকে আপনি যেখানে ইচ্ছা আপনার সেখানে আপনি ডিক্লার করে দেন। কি করে দিবেন? জাস্ট ডিক্লার করে দিবেন। এটি হচ্ছে মেন ব্যাপার আর কি, আর কিচ্ছুই না। ওকে। সো যেখানে আপনার ইউজ করা দরকার সেখানে আপনি ইউজ করে ফেলবেন। ওকে। আচ্ছা, তো আমরা যদি এখন এইটাকে রান করি, কনসোল লগ করা যেহেতু আছে, আমরা টার্মিনাল ওপেন করতে পারি, নিউ টার্মিনাল, টার্মিনাল। দেন আমরা কি করব? নোড স্ক্রিপ্ট ডট জেস কি শো করছে দেখেন? হ্যালো ওয়ার্ল্ড শো করছে। মানে আমার এই ফাংশনটা কিছু কাজ করছে। বাট যদি আপনি এখানে কি না ডিক্লার যদি না করেন, সেই ক্ষেত্রে কিন্তু এখানে কোনো কিছু শো করবে না। হ্যাঁ, আর ফাংশনটা আছে বাট ফাংশনটাকে আপনি ব্যবহার করছেন না। তো আপনি ফাংশন এক জায়গায় লিখে রাখবেন। আমরা ফাংশন এক জায়গায় লিখে রাখবো, বলে রাখি এই ক্ষেত্রে যখন আপনারা বড় সড়ো কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, এই ফাংশনগুলো আমরা আলাদা একটা জায়গায় বানায় রাখবো। হ্যাঁ, এবং আমাদের যেখানে প্রয়োজন হবে ঠিক সেখানে সেখানে বানিয়ে, মানে সেখানে সেখানে আমরা কল করে ইউজ করতে পারবো। ওকে। সো ফাংশন ডিক্লারেশনের যে ব্যাপারটা, আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেছেন, রাইট? আচ্ছা, এইটাকে এখন আমরা চাইলে একটু ডাইনামিক করে ফেলতে পারি। এটা একটু দেখে আসি যে কিভাবে আমরা ডাইনামিক ভাবে এটাকে ব্যবহার করব। আচ্ছা, ফাংশনের মধ্যে একটা ব্যাপার রয়েছে যেটাকে আমরা বলে থাকি প্যারামিটার, এবং আরেকটা বিষয় থাকে যেটাকে আমরা বলে থাকি আর্গুমেন্ট। এখন এই প্যারামিটার কি এবং আর্গুমেন্ট জিনিসটা কি, এই দুটো ব্যাপার আপনাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এই যে আপনি ফাংশনটাকে লিখলেন, হ্যাঁ, এই ফাংশনের যে ব্লকটা দেখছেন নেমের পরে, এই ব্লকের মধ্যে আপনি চাইলে আপনি কি করতে পারবেন? আপনি আহ, আপনার হচ্ছে বিভিন্ন প্যারামিটার ইউজ করতে পারবেন। এখানে আমরা যেগুলো ইউজ করি এগুলো হচ্ছে প্যারামিটার। প্যারামিটার জিনিসটা কি পরে বোঝেন, বাট নর্মালি একটা সিস্টেম দেখেন। ধরুন এখানে আমি একটা বিষয় দিলাম, লাইক কি দেয়া যায়, জাস্ট সিম্পলি লিখলাম এ, ধরুন একটা দিলাম, ঠিক আছে, এ দিলাম। এখন নেম, তো এখানে আমরা মেসেজটা এভাবে দিতে পারি। আর সিনট্যাক্স লিটারাল নিলাম, হ্যালো, হ্যালো লিখলাম, হ্যালো ডলার সাইন, সরি ডলার সাইন। বুঝতে তো পারতেছেন ডলার সাইন কেন নিলাম? এই ডলার সাইনের মধ্যে আপনি এটাকে দিয়ে দিলেন। ওকে, একে দিয়ে দিলেন। এখন আমরা যেটা করব, আমরা এই ফাংশনটাকে কল করব বাহির থেকে, এবং কল করে মজার বিষয়টা খেয়াল করেন, এই জায়গায় সিম্পলি আমি এটাকে একটা একটা স্ট্রিং পাস করে দিলাম, মিনহাজুল ইসলাম। মজার বিষয়টা খেয়াল করেন, আপনি যদি এখানে এখন নোড স্ক্রিপ্ট ডট জেএসটাকে ইউজ করেন, কি বলছে? হ্যালো মিনহাজুল ইসলাম। ওকে। সো আমি সেম ভাবে আবারও আরো একটা, এখানে এখন মিনহাজুল ইসলাম না, এখানে রাকিবুল ইসলাম দিয়ে দিলাম। দেখেন এখন সে কি প্রিন্ট করে? নোট স্ক্রিপ্ট ডট জেস কি শো করছে? প্রথমত হ্যালো মিনাজুল ইসলাম, দেন হ্যালো রাকিবুল ইসলাম। সো টোটাল ব্যাপারটা তো বুঝতেই পেরেছেন। হ্যাঁ, প্যারামিটারের ব্যাপারটা বুঝতে পেরেছেন যে প্যারামিটার কোনো একটা ভ্যালু রিসিভ করে যেটা বাহির থেকে। আপনি যখন কল করছেন একটা ভ্যালু দিয়ে দিচ্ছেন, সে ভ্যালুটা কোথায় রিসিভ করবে? সে ভ্যালুটা রিসিভ করবে এইখানে আপনি যেটা দিচ্ছেন। ওকে। আচ্ছা, এই জায়গায় আপনি যে ভ্যালুটা পাস করছেন এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। আপনি যখন ফাংশনটাকে কল করছেন, ফাংশন কল করার সময় আপনি একটা আর্গুমেন্ট দিয়ে দিচ্ছেন, আর্গুমেন্ট পাস করে দিচ্ছেন। ওকে। আর যখন আপনি এইখান থেকে রিসিভ করছেন সেটাকে আমরা কি বলছি? প্যারামিটার বা প্যারাম অনেকে বলে থাকে। ওকে। সো এই হচ্ছে মূল বিষয়। আমি আশা করি ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন কল কিভাবে করতে হয় এই ব্যাপারটা আপনারা খুব ভালোভাবেই বুঝে গেছেন, তাই না? আচ্ছা, আমি এখন আপনাদের আরেকটা জিনিস দেখাই, দেখে এই টিউটোরিয়ালটা শেষ করব। প্র্যাকটিস করতে হবে এটা খুব ভালোভাবে। ফাংশন লেখার নিয়ম কি?
প্রথমত ফাংশন লিখবেন। ফাংশন অনেকভাবে লেখা যায়, এইটা আপনার ব্যবহার করেন আপাতত। ফাংশন লেখার পরে এখানে হচ্ছে আপনি ফাংশনটার নাম লিখবেন। এখানে যা ইচ্ছা আপনি তাই দেন। ওকে। এখানে অবশ্যই দেন মেক বা দেন ক্রিয়েট ইউজার, এভাবে লিখতে পারেন, এটা খুব ভালো একটা ওয়ে। কিভাবে লিখবেন? অবশ্যই প্রথমটা ছোট ক্যানেল কেস বা ছোট হাতের লিখবেন। আর বড়টা কি লিখবেন? বড়টা লিখবেন হচ্ছে দেন হচ্ছে ক্রিয়েট ইউজার। ঠিক আছে, এবার দিলাম। শেষ করতে হবে। দেন সেকেন্ড ব্র্যাকেট। ওকে। আচ্ছা, ফাইনালি কি করতে হবে? ফাইনালি আমরা আমাদের যে ফাংশনটাকে বানালাম, এই ফাংশনটাকে কিন্তু কল করতে হবে, তাই না? সেটাকে দিয়ে আমরা কল করছি। কল যে কোনো জায়গায় আপনি যত খুশি তত কল করেন, আলাদা আলাদা ভ্যালু দেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আলাদা আলাদা ভ্যালু দিয়ে আপনি রিসিভ করবেন। ওকে, সো এইখানে আমরা এখন কি করব? এইখানে এখন আমরা কনসোল ডট লগ করলাম। কনসোল ডট লগ করে এটাতে আমি টেমপ্লেট লিটারাল সিনট্যাক্সটা নিতে পারি এইভাবে, তাই না? কি লেখা যায়? হ্যালো। ওকে, হ্যালো। এখানে লিখতে পারি আই অ্যাম। দেন কি হবে? আই অ্যাম লিখার পরে এখানে আমি চাচ্ছি এখানে একটা প্যারামিটার থেকে ডাটা পাস করবে। আই অ্যাম মিনাজুল ইসলাম। ওকে। তারপর আরো কিছু লিখলাম। আই অ্যাম কি দেওয়া যায়? আই অ্যাম, ধরুন একটা এইজ দিলাম, 32 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, 32 ইয়ার্স ওল্ড। ওকে। তো এখানে আমাকে কি করতে হবে? এই জায়গায় আমার কিন্তু দুটো ভ্যালু, তাই না? কি কি ভ্যালু লাগবে? একটা লাগবে হচ্ছে নেম, আর একটা কি লাগবে? আর একটা লাগবে এইজ। দুটো ভ্যালু কিন্তু আমাকে এখানে দিতে হচ্ছে, তাই না? তো অবশ্যই বাহির থেকে আমার দুইটা ভ্যালু আসবে, নাকি? বুঝতে তো পারতেছেন, বাহির থেকে দুটো ভ্যালু আসবে। তো এখানে একটা নাম দিলাম মিনহাজুল ইসলাম। আর কি দিব? আর ইন্টিজার হিসেবে 25 দিয়ে দিলাম ধরুন। ওকে। বাট আমাকে তো রিসিভ করতে হবে। রিসিভ করার জন্য কি করতে হবে? অবশ্যই এই ফাংশনের মধ্যেও আমাকে কিন্তু দুটো দুটো প্যারামিটার আমাকে ডিক্লার করে দিতে হবে। ব্যাপারটা তো বুঝতে পেরেছেন? তো এখন যদি আমি আমার নোড স্ক্রিপ্ট ডট জেএসটাকে রান করি, দেখেন কি আসে। হ্যালো, আই এম মিনাজুল ইসলাম অ্যান্ড আই এম 25 ইয়ার্স ওল্ড। আপনি যদি ক্রিয়েট ইউজার দিয়ে সরি, এখানে লিখতে হবে। ওকে 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 ওকে। আবারও আরেকটা কল করলাম ক্রিয়েট ইউজার। ওকে। দেন আচ্ছা, সাজেশন দিচ্ছিল ওটা ইউজ করলাম। নোড স্ক্রিপ্ট ডট জেস, দেখেন কি আসতেছে। বুঝতে তো পেরেছেন টোটাল ব্যাপারটা? সো ফাংশন টোটাল মানে কি বলা যায়, খুব পাওয়ারফুল একটা বিষয়। এবং এইটা কিন্তু খুব বেশি প্রয়োজন হবে আমরা যখন আমাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতে যাবো। এই যে আর 2-4টা ক্লাস পর থেকে কিন্তু আপনাদের প্রজেক্টের দিকে ঢুকে যাবেন। তো জাস্ট আমরা এই ফাংশনটা এখনো দেখতে পারিনি, শিখতে পারিনি, এই জন্য কিন্তু আমরা প্রজেক্টের দিকে যেতে পারছি না। বাট ফাংশনটা ভালোভাবে শিখে নিতে পারলেই আপনি খুব সুন্দর সুন্দর প্রজেক্ট কিন্তু তৈরি করতে পারবেন অলরেডি, যেগুলো শিখেছেন সেগুলো ব্যবহার করে। তো ফাংশনে আরও অনেক কিছু বাকি থাকছে, বাট আমি আমার পরবর্তী যেই টিউটোরিয়াল সেই টিউটোরিয়ালে আপনার দিয়ে দিব। আর একটা বিষয় বলে রাখি, আপনাদের টিউটোরিয়ালগুলো আমি ছোট করছি আপনাদের সুবিধার্থে। যতটুকু দেখছেন এক একটা টিউটোরিয়ালে, এতটুকু বিষয়ে বারবার প্র্যাকটিস করবেন। বারবার না করলে অন্তত 2-4-5 বার করে প্র্যাকটিস করে ফেলবেন। হ্যাঁ, প্র্যাকটিস করে কি করবেন, পরবর্তী যে টিউটোরিয়াল সেই টিউটোরিয়ালটা দেখবেন। ওকে। আচ্ছা, সো নেক্সট যেই লেকচার আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।